গল্পের একদম শুরুতেই আমরা ইটনিয়া নামের এক সুন্দর শহরকে দেখতে পাই। শহরটি এতটাই মনমুগ্ধকর যে মানুষ একে নিজেদের স্বপ্নেও দেখে। এখানে রয়েছে ভয়ঙ্কর ড্র্যাগন, কথা বলা সিংহ, আকাশে উড়ে চলা পাহাড় এবং ক্যাসেল গ্রেস্কাল নামের এক রহস্যময় দুর্গ ইটার্নিয়ার প্রাণ। সবার বিশ্বাস ইটার্নিয়ায় পুরো মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। এখানেই রয়েছে সোর্ড অফ পাওয়ার নামের এক শক্তিশালী তলোয়ার, যা যে কোনো সাধারণ মানুষকে ঈশ্বরের মতো শক্তি দিতে পারে। তাই এটি নিরাপদে লুকিয়ে রাখা হয়েছে এবং একজন জাদুকরী এর দেখাশোনা করেন। লোকমুখে প্রচলিত আছে ইটনিয়ার উপর বড় কোনো বিপদ এলে একজন মহান যোদ্ধা এই তলোয়ারের নিয়ন্ত্রণ নিয়ে পুরো রাজ্যকে রক্ষা করবে। তবে আপাতত রাজ্যের নিরাপত্তার দায়িত্ব রাজা ও তার বিশ্বস্ত যোদ্ধাদের হাতেই রয়েছে। এরপর আমরা অ্যাডাম নামের এক দুর্বল ছেলেকে দেখতে পাই। তার মা মার্লিনা তাকে যুদ্ধবিদ্যার প্রশিক্ষণে পাঠাতে চাইলে সে রাজি হয় না, কারণ ভারী তলোয়ারই ঠিকমতো তুলতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত তার মা জোর করেই তাকে পাঠিয়ে দেন। এদিকে ডানকান বাচ্চাদের তলোয়ার ও লাঠি চালানো শেখাচ্ছিলেন এবং নিজের বীরত্বের গল্প শুনিয়ে তাদের উৎসাহ দিচ্ছিলেন। এরপর তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে অ্যাডামের প্রতিপক্ষ হয় তার সবচেয়ে ভালো বন্ধু টিলা। কিন্তু অ্যাডাম ঠিকমতো লড়তে পারছিল না। তখন ডানকান তাকে সাহস দিয়ে বলেন, তোমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই করো। ঠিক সেই সময় রাজা রেন্ডার সেখানে এসে অ্যাডামকে দেখে বিরক্ত হন। ডানকান তার পক্ষ নিয়ে কথা বললেও রাজা শান্ত হন না। এরপর তিনি অ্যাডামের হাতে একটি তলোয়ার তুলে দিয়ে নিজের মুখোমুখি হওয়ার আদেশ দেন। এরপর রাজা রেন্ডার নিজের তলোয়ার দিয়ে অ্যাডামের উপর আঘাত করতে শুরু করেন। অ্যাডাম কোনো মতে নিজেকে সামলে মাটিতে পড়ে যায়। তখন রাজা তাকে বলেন, এই পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নেই। কথাটি বলেই তিনি চলে যান। ডানকান অ্যাডামকে উঠিয়ে বলে, শক্ত থাকো। রাজা হয়তো পেছন ঘিরে তাকাবেন, কিন্তু রাজা আর ফিরে তাকান। এতে মন খারাপ করে অ্যাডাম সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টিলা তার কাছে এসে তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তারা আলো ছড়ানো সেই জাদুকরীকে দেখতে পায়, কিন্তু মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ বিস্ফোরণ হয়। তারা বুঝতে পারে স্কেলেটন নামের এক ভয়ঙ্কর শত্রু ইটার্নিয়ায় হামলা করেছে। আকাশ জুড়ে যুদ্ধজাহাজ থেকে একের পর এক আক্রমণ চলতে থাকে, আর রাজা খবর পাওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডানকান দ্রুত রাজা ও বাচ্চাদের নিরাপদে সরিয়ে নিতে থাকেন। অন্যদিকে রাজার সৈন্যরা শত্রুদের অদ্ভুত শক্তির সামনে টিকতে পারছিল না। পথের মধ্যে ডানকান একাই শত্রুদের আটকে দেন, কিন্তু তখনই ট্র্যাপ জফ এসে হাজির হয়। ডানকান রাজা ও বাচ্চাদের অন্য পথে পাঠিয়ে নিজে তার সঙ্গে লড়াই শুরু করেন। এদিকে বাবার চিন্তায় টিলা আবার পেছনে ফিরে যায়। তুমুল লড়াইয়ের এক পর্যায়ে ডানকান প্রায় জিতে গিয়েছিলেন, কিন্তু ট্র্যাপ জফ হঠাৎ অস্ত্র বদলে তাকে গুরুতর আহত করে এবং সেখানে একটি বোমা রেখে চলে যায়। টিলা বাবাকে তুলতে এলে ডানকান বোমাটি দেখে দ্রুত সেটি নিয়ে জানালা দিয়ে বাইরে লাফ দেন। অন্যদিকে রাজা রেন্ডার ও তার পরিবারকে শত্রুরা ঘিরে ফেলে। তখন মূল ভিলেন স্কেলেটর সামনে আসে। রাজা নিজের স্ত্রী ও ছেলেকে পালিয়ে যেতে বলেন। রানী মার্লিনা ছেলেকে নিয়ে পালিয়ে যান, আর রাজা একাই লড়াই করলেও শেষ পর্যন্ত বন্দী হন। এরপর স্কেলেটর রাজার মুকুট নিজের মাথায় পড়ে পুরো ইটার্নিয়ার দখল নিয়ে নেয়। এদিকে রানী মার্লিনা অ্যাডামকে নিয়ে জাদুকরীর কাছে পৌঁছে জানান স্কেলেটর তলোয়ারটি নিতে আসছে। জাদুকরী অ্যাডামকে সোর্ড অফ পাওয়ার তুলে নিতে বলেন। অ্যাডাম তলোয়ারটি হাতে নিতেই তিনি একটি রহস্যময় পোর্টাল তৈরি করেন। তখন রানী তাকে অনুরোধ করেন যেন অ্যাডামকে এই তলোয়ার সহ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। রানী অ্যাডামকে নিজের খেয়াল রাখতে এবং নিজের আসল পরিচয় কখনো না ভুলতে বলে। ঠিক তখনই সেখানে স্কেলেটর এসে তলোয়ারটি দাবি করে, কিন্তু রানী রাজি না হওয়ায় সে তাকে আঘাত করে দূরে ছুড়ে ফেলে। মায়ের এই অবস্থা দেখে অ্যাডাম ভেঙে পড়ে। তখন জাদুকরী তাকে বলেন, এই তলোয়ার কখনো হারিও না, কারণ এটি তোমাকে নিজের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে। এরপর তিনি নিজেকে একটি পাখিতে রূপান্তর করেন এবং অ্যাডাম পোর্টালে ঝাঁপ দেয়। কিন্তু যাওয়ার সময় তার হাত থেকে তলোয়ারটি ছিটকে যায়, ফলে অ্যাডাম পৃথিবীর একটি নদীতে এসে পড়ে আর তলোয়ারটি হারিয়ে যায়। এরপর এক লাফে 15 বছর পরে দৃশ্য দেখা যায়। অ্যাডাম এখন বড় হয়েছে এবং একটি মেয়ের সঙ্গে ডেটে এসেছে, কিন্তু তার মুখে অন্য দুনিয়ার গল্প শুনে মেয়েটি তাকে পাগল ভেবে চলে যায়। মন খারাপ করে বাড়ি ফিরতেই তার বন্ধু বুঝে যায় আজও সে একই গল্প বলে মেয়েটিকে ভয় পাইয়ে দিয়েছে। আসলে অ্যাডাম সবসময় বলতো সে এক রাজার ছেলে এবং হারিয়ে যাওয়া একটি তলোয়ার খুঁজছে। তলোয়ারটি পেলেই সে নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে। কিন্তু তার বন্ধু বোঝায় এসব কথা শুনে সবাই তাকে পাগলই ভাববে। এরপর অ্যাডাম নিজের ঘরে গিয়ে বাবা মায়ের আঁকা ছবি দেখে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরদিন অফিসে গিয়েও তার কাজে মন বসে না। কাজের বদলে সে অনলাইনে হারানো তলোয়ারটির খোঁজ করতে থাকে। বিষয়টি দেখে HR তাকে ডেকে বকাঝকা করেন। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে, কেউ একজন তলোয়ারটির সন্ধান পেয়েছে এবং বিনিময়ে
$300 চেয়েছে। খবর পেয়ে অ্যাডাম সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে একটি খেলনার মলে পৌঁছে যায়। সেখানে মেসেজ পাঠানো লোকটি তাকে একটি পুতুলের হাতে থাকা তলোয়ার দেখিয়ে বলে, এটাই তোমার তলোয়ার? অ্যাডাম সন্দেহ করলে লোকটি বলে, ওটা তোমার হোক বা তোমার দাদার, টাকা দাও আর নিয়ে যাও। লোকটি জানায় তার শুধু টাকার দরকার ছিল। এরপর সে চলে যায়। অ্যাডাম পুতুলের হাত থেকে তলোয়ারটি বের করতে গেলে মলের কর্মচারীরা তাকে বাধা দেয়, কিন্তু সে বলে এটি তারই তলোয়ার। এরপর নানা কায়দায় টানতে শুরু করলে সবাই তার ভিডিও করতে থাকে। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত সে তলোয়ারটি বের করে ফেলে। এরপর সবার সামনে ঘোষণা দেয়, এখন আকাশে বিদ্যুৎ চমকাবে আর সে এখান থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু কিছুই হয় না। হতাশ হয়ে সে তলোয়ারটি নিয়ে বাড়ি ফিরে যায়। রাতে বাবার ছবি দেখে তলোয়ারের সঙ্গে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পুলিশ তার বাড়িতে আসে, কারণ সে মল থেকে তলোয়ারটি নিয়ে এসেছিল। পুলিশ তাকে থানায় নিয়ে যাবার সময় রাস্তায় হঠাৎ ভয়াবহ যানজট তৈরি হয়। গাড়ি থেকে নেমে তারা দেখে মানুষ আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। ঠিক তখনই একটি বিশাল দানব পুলিশের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাডাম তলোয়ার দিয়ে গাড়ির কাঁচ ভেঙে পালিয়ে যায়, কিন্তু দানবটি তার পিছু নেয় এবং এক আঘাতে তাকে ছিটকে ফেলে। দানবটি যখন তাকে শেষ করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই টিলা এসে দানবটিকে ব্রিজ থেকে নিচে ফেলে দিয়ে অ্যাডামকে বাঁচায়। দুজনই একে অপরকে চিনতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দানবটি আবার ফিরে আসে। টিলা অ্যাডামকে নিয়ে পালিয়ে একটি জায়গায় লুকায়। তখন অ্যাডাম জানতে চায় দানবটি তার পিছু কেন নিয়েছে। টিলা জানায় দানবটির লক্ষ্য অ্যাডাম নয়, সোর্স পাওয়ার। অ্যাডাম তলোয়ারটি স্পর্শ করার পর এর সংকেত চারদিকে ছড়িয়ে পড়েছে, আর সেই কারণেই দানবগুলো পৃথিবীতে এসেছে। অ্যাডাম জানায় এতদিন তলোয়ারটি হারিয়ে থাকায় এই সংকেত যায়নি। এরই মধ্যে দানবটি আবার তাদের খুঁজে পায়। তারা পাড়াতে গিয়ে ব্রিজ থেকে নিচে লাফ দেয়। পরে একটি ট্রাক দানবটিকে ধাক্কা দিলে সুযোগ নিয়ে টিলা অ্যাডামকে নিজের মহাকাশযানে নিয়ে যায়। ভেতরে ঢুকেই অ্যাডাম সবাইকে বলে, দেখলে তো আমি সত্যিই মিথ্যে বলিনি, অথচ সবাই আমাকে পাগল ভাবত। এদিকে দানবটি তাদের পিছু ছাড়েনি। তবে তার আগেই টিলা মহাকাশযানের দরজা বন্ধ করে উড়ে যায়। পথে অ্যাডাম টিলাকে বলে, তুমি কত বড় হয়ে গেছো। টিলা কথাটির অন্য মানে বুঝলেও অ্যাডাম দ্রুত বিষয়টি সামলে নেয়। এরপর টিলা জানায় অ্যাডাম চলে যাওয়ার পর ইটনিয়ার উপর কত ভয়াবহ অত্যাচার হয়েছে। কিছুক্ষণ পর তারা ইটারনিয়ায় পৌঁছে দেখে পুরো রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিজের রাজ্যের এই অবস্থা দেখে অ্যাডাম ভেঙে পড়ে। ঠিক তখনই স্কেলেটরের এক সৈন্য তলোয়ারের উপস্থিতি টের পেয়ে যায়। অন্যদিকে স্কেলেটরকে ঘুম থেকে ডেকে তোলা হয়। এলেন জানায় দানবটি তলোয়ার আনতে ব্যর্থ হয়েছে। রেগে গিয়ে স্কেলেটর দানবটিকে শাস্তি দেয়। তখন দানবটি জানায় টিলার কারণেই সে ব্যর্থ হয়েছে। এরপর এলিন খবর দেয় টিলার মহাকাশযান ইটারনিয়ায় ফিরে এসেছে। তখনই স্কেলেটর বুঝে যায় সোর্ড অফ পাওয়ারও ফিরে এসেছে। সে সঙ্গে সঙ্গে সৈন্যদের মহাকাশযানের পিছু নিতে বলে। পরে এলিন তাকে সবচেয়ে শক্তিশালী বললেও স্কেলেটর জানায় তলোয়ারটি যতক্ষণ অন্য কারো হাতে থাকবে ততক্ষণ তার ক্ষমতা নিরাপদ নয়, তাই যে কোনো মূল্যে সে তলোয়ারটি চায়। এদিকে টিলা অ্যাডামকে রাজকীয় বাহিনীর গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই স্কেলেটনের এক সৈন্য তাদের অনুসরণ করে ফেলে। টিলা সবাইকে জানায় সে সোর্ড অফ পাওয়ার এবং সেটি চালানোর মানুষ দুজনকেই খুঁজে পেয়েছে। এরপর সে অ্যাডামকে রাজার ছেলে বলে পরিচয় করিয়ে দেয়, কিন্তু কেউই তাকে বিশ্বাস করতে চায় না। অ্যাডাম পুরনো ডাক নামে র্যামম্যান ও ফিস্টোকে ডেকে চিনিয়ে দিলেও সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। এরপর র্যামম্যান তার কাছ থেকে তলোয়ারটি কেড়ে নিয়ে টিলা ও অ্যাডামকে একটি ঘরে বন্দি করে দেয়। আর অ্যাডাম একটি উন্নত রোবট দেখে সেটিকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। এদিকে অন্যরা তলোয়ার পরীক্ষা করে নিশ্চিত হয় এটিই আসল সোর্ড অফ পাওয়ার। ঠিক সেই মুহূর্তেই স্কেলেটরের বাহিনী গোপন আস্তানায় হামলা চালায় আর টিলা মরিয়া হয়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই বাইরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বের হওয়ার উপায় খুঁজতে গিয়ে অ্যাডাম ঘর পরিষ্কার করা রোবটটির সাহায্য চায়। রোবটটি প্রথমে অস্বীকার করলেও পরে এক আঘাতেই ভারী দরজাটি ভেঙে ফেলে এবং জানিয়ে দেয় সে আর কখনো ঘর মোছার কাজ করবে না। বের হবার সময় টিলা মধ্যপ অবস্থায় পড়ে থাকা লোকটিকে বাবা বলে ডাকে। তখনই জানা যায় তিনি ডানকান। টিলা কোনো মতে তার জ্ঞান ফেরায়। অ্যাডাম নিজের পরিচয় দিতেই ডানকানের সবকিছু মনে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। তখন রোবটটি তাকে কোলে তুলে নিয়ে সবার সঙ্গে বেরিয়ে আসে। বাইরে তখন তুমুল যুদ্ধ চলছে। র্যামম্যান অ্যাডামের হাতে তলোয়ার ফিরিয়ে দিয়ে বলে যেভাবেই হোক এটি স্কেলেটরের হাত থেকে দূরে রাখতে হবে। এরপর তারা পালাতে শুরু করলে শত্রুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। একসময় টিলার নিচে লাফ দেয়। ডানকান পড়ে যেতে নিলেও টিলা তাকে বাঁচিয়ে ফেলে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায়
ট্র্যাপ জব। অ্যাডাম শান্তিতে কথা বলে বিষয়টি মেটাতে চাইলেও ট্র্যাপস সরাসরি আক্রমণ করে। অ্যাডাম লড়াইয়ের চেষ্টা করেও তার সামনে টিকতে পারে না এবং দূরে ছিটকে পড়ে। তখন টিলা অ্যাডামকে তলোয়ার বের করতে বলে। অ্যাডাম তলোয়ার স্পর্শ করতেই জাদুকরীর আবির্ভাব হয়। তিনি গোপন মন্ত্র শিখিয়ে দেন। অ্যাডাম তলোয়ার আকাশের দিকে তুলে মন্ত্র উচ্চারণ করতেই চারদিকে বজ্রপাত শুরু হয়। তলোয়ারের শক্তিতে সব শত্রু ছিটকে যায় আর অ্যাডামের দুর্বল শরীর মুহূর্তেই পরিণত হয় এক পরাক্রমশালী যোদ্ধায়। তার শরীরে জাদুকরী বর্ম তৈরি হয়। এই রূপ দেখে টিলা বুঝে যায় এই ইটার্নিয়ার প্রকৃত রক্ষক। এরপর ট্র্যাপ যাব আবার আক্রমণ করলে অ্যাডাম এবার সহজেই তাকে পরাস্ত করে, এমনকি তার লেজার গানও খালি হাতে ভেঙে ফেলে। নিজের নতুন শক্তিতে অবাক হলেও সে দ্রুত বাকি শত্রুদেরও হারিয়ে দেয়। এরপর টিলা অ্যাডামকে নিয়ে মহাকাশ টানে উঠে স্কেলেটরের চোখের সামনে দিয়েই পালিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্কেলেটর আবারও নিজের বিশাল বাহিনীকে অ্যাডামের পেছনে পাঠিয়ে দেয়। এদিকে টিলা কোনো মতে মহাকাশ যান নিয়ে পালাচ্ছিল, কিন্তু শত্রুরা পিছু ছাড়ছিল না। তারা বারবার ধাক্কা দিতে থাকলে টিলা পাল্টা আক্রমণ করতে বলে। অ্যাডাম একটি উড়ন্ত বাইকে উঠলেও প্রথমে সেটি ঠিকমতো চালাতে পারে না, তবে দ্রুত নিয়ন্ত্রণ ফিরে পেয়ে শত্রুদের ব্যস্ত করে রাখে। এদিকে টিলা একটি যুদ্ধজাহাজ ধ্বংস করলেও তার মহাকাশের একটি ইঞ্জিন বিস্ফোরিত হয়ে যায়। ঠিক সেই সময় অ্যাডাম নিজের বাইক থেকে লাফ দিলে সেটি গিয়ে শত্রুদের জাহাজে আঘাত করে এবং বেশ কয়েকটি জাহাজ ধ্বংস হয়ে যায়। এরপর অ্যাডাম শত্রুদের একটি জাহাজ দখল করে নেয়। এদিকে টিলার মহাকাশযান ভূপাতিত হওয়ার আগে ডানকান শত্রুদের উপর গুলি চালান। ঠিক তখনই এক শত্রু অ্যাডামের জাহাজ কেটে ফেললে সে লাফ দিয়ে টিলার মহাকাশযানে উঠে আসে। আরেকটি জাহাজ তাকে পিষে ফেলতে এলে অ্যাডাম খালি হাতেই সেটি থামিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর টিলার মহাকাশজোটি মাটিতে আছড়ে পড়ে। অন্যদিকে স্কেলেটর টিলার বাকি সঙ্গীদের বন্দী করে ফেলে। তাদের একজন প্রাণ ভিক্ষা চাইতে অস্বীকার করায় স্কেলেটর তাকে হত্যা করে। এরপর ফিস্টো আর চুপ থাকতে না পেরে জানিয়ে দেয় অ্যাডামির রাজা রেন্ডারের ছেলে। সব শুনে স্কেলেটর সবাইকে বন্দী রাখার নির্দেশ দিয়ে চলে যায়। এদিকে টিলা অ্যাডামকে খুঁজতে বের হয় আর ডাঙ্কন একটি বাক্সে নিজের পুরনো রাজকীয় বর্ম খুঁজে পান। অন্যদিকে অ্যাডামের তলোয়ারের উপর সেই জাদুকরী পাখিটি এসে বসে তাকে আবার এটা নিয়ে শান্তি ফিরিয়ে আনার কথা মনে করিয়ে দেয়। কিছুক্ষণ পর টিলা সেখানে পৌঁছে দেখে অ্যাডামের কোনো আঘাত লাগেনি। তারা ফিরে এসে দেখে ডাঙ্কান আবার নিজের পুরনো বর্ম পরে প্রস্তুত হচ্ছেন। এতে টিলা খুশি হলেও তার মদ্যপানের কথা মনে পড়তেই বিরক্ত হয়ে চলে যায়। এরপর টিলা ভাঙ্গা মহাকাশ যানটি মেরামত করতে অ্যাডামের সাহায্য চাইলে অ্যাডাম এক হাতেই পুরো যানটি তুলে ধরে। এটা দেখে টিলা অবাক হয়ে যায়। পরে সে অ্যাডামকে জিজ্ঞেস করে সুপার হিরোরা হয়ে কেমন লাগছে। হাসি মুখে অ্যাডাম উত্তর দেয় দারুণ লাগছে। এরপর টিলা জানায় অ্যাডাম চলে যাওয়ার পর সে সব সময় তাকে মিস করেছে। জবাবে অ্যাডামও বলে সেও টিলাকে অনেক মনে করত। কথা বলতে বলতে অ্যাডাম যখন টিলাকে চুমু দিতে এগিয়ে যায় তখন টিলা হেসে বলে তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। এক কথাতেই অ্যাডামের সব আশা শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর আকাশে স্কেলেটরের বিশাল ছায়া দেখা যায়। সে অ্যাডামদের উপহাস করে জানায় পুরো ইটার্নিয়া এখন তার দখলে, এমনকি সোডা অফ পাওয়ার তারই হবে। এরপর সে জানায় অ্যাডামের বাবা মা এখনো বেঁচে আছেন, তলোয়ারটি দিয়ে দিলে তাদের মুক্তি দেওয়া হবে। এই কথা শুনে অ্যাডাম আর দেরি না করে তাদের উদ্ধার করতে রওনা দেয়। টিলা বাধা দিলেও শেষ পর্যন্ত সে ডাঙ্কান ও অ্যাডামের সঙ্গেই যায়। স্কেলেটরের আস্তানায় পৌঁছতেই সৈন্যরা তলোয়ার দাবি করে, কিন্তু অ্যাডাম জানায় সে তলোয়ার শুধু স্কেলেটরের হাতেই দেবে। এরপর এলিন তার সঙ্গীদের অন্যদিকে নিয়ে যায় আর অ্যাডামকে স্কেলেটরের সামনে হাজির করা হয়। সেখানে অ্যাডাম নিজের বন্দি বাবা রাজা রেন্ডারকে দেখে হতবাক হয়ে যায়। স্কেলেটর তলোয়ার চাইলে অ্যাডাম আগে বাবাকে মুক্তি দিতে বলে, কিন্তু স্কেলেটর সৈন্যদের আক্রমণের নির্দেশ দেয়। অ্যাডাম একাই সবাইকে প্রতিরোধ করতে থাকে। একসময় তার হাত থেকে তলোয়ার পড়ে গেলেও সে আবার সেটি ফিরে পায় এবং একের পর এক শত্রুকে পরাজিত করে। ছেলের এই বীরত্ব দেখে রাজা গর্বে ভরে ওঠেন। এরপর অ্যাডাম স্কেলেটরের দিকে আক্রমণ চালালে এলিন জাদু দিয়ে তাকে বাধা দেয়। ফলে আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়াল ভেঙে রাজার উপর পড়ে। অ্যাডাম দ্রুত বাবাকে উদ্ধার করলেও রাজা শেষ মুহূর্তে ছেলের সাহসের প্রশংসা করে মারা যান। বাবার মৃত্যুতে অ্যাডাম ভেঙে পড়ে আর সেই সুযোগে স্কেলেটের পেছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর অ্যাডামকে তার সঙ্গীদের সঙ্গে কারাগারে বন্দী করা হয়। জ্ঞান ফিরতেই সে দেখে তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। অ্যাডাম নিজের মাকে জীবিত দেখে আনন্দে ভরে ওঠে। অন্যদিকে স্কেলেটের তলোয়ার টিপে উল্লাসে মেতে ওঠে, কিন্তু জাদুকরী মন্ত্র উচ্চারণ করার পরও তলোয়ারটি কাজ না করায় সে রাগে এলিনের গলা চেপে ধরে। তখন এলিন তাকে শক্তি পাওয়ার অন্য একটি উপায়ের কথা জানায়। এদিকে কারাগারের ডাঙ্কান অ্যাডামকে সাহস দেয়। ঠিক তখনই
টিলা তার ছোটবেলার প্রিয় বাঘ ক্রিঞ্জারের সঙ্গে তার দেখা করিয়ে দেয়। এরপর অ্যাডাম সবাইকে একজোট করে ইটার্নিয়াকে মুক্ত করার শপথ করায়। অন্যদিকে স্কেলেটর সৈন্যদের সামনে যা পাবে সব ধ্বংস করার নির্দেশ দেয়। এরপর ডাঙ্কান রোবটটির যুদ্ধ মোড চালু করে। রোবটটি কারোটি কারাগারের দরজা ভেঙে ফেললে সবাই বেরিয়ে এসে শত্রুদের পরাস্ত করে তাদের যুদ্ধজাহাজ দখল করে নেয়। রামম্যান ও ফিস্টো তুমুল লড়াই শুরু করে। সামনে বিশাল বাহিনী দেখে ডাঙ্কান অ্যাডাম ও টিলাকে এগিয়ে যেতে বলে। টিলা বাবাকে জড়িয়ে বিদায় জানায়, আর অ্যাডাম ক্রিঞ্জারকে নিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। অ্যাডাম এক ঝটকায় নিজের তলোয়ারটি ফিরিয়ে নেয়। টিলা এলিনের সঙ্গে লড়াই শুরু করে, আর ক্রিঞ্জার দানবটির মুখোমুখি হয়। অন্যদিকে ডানকান শত্রুদের আটকে রাখতে একটি সেতু ধ্বংস করে দেয়, কিন্তু ট্র্যাপ জব তার প্রিয় রোবটটিকে ধ্বংস করে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ডানকান ট্র্যাপ জবের মুখে একটি বোমা গুজে দিয়ে লাফ দেয়, আর মুহূর্তেই বিস্ফোরণে ট্র্যাপ জব শেষ হয়ে যায়। প্রাসাদের ভেতরে স্কেলেটর ওডামের তুমুল যুদ্ধ শুরু হয়। একসময় অ্যাডামের তলোয়ারটি মাঝখান থেকে ভেঙে যায়। স্কেলেটর তাকে উপহাস করে চেপে ধরতেই অ্যাডাম অজ্ঞান হয়ে এক রহস্যময় জগতে পৌঁছে যায়। সেখানে সে নিজের পৃথিবীর জিম ও পুরনো ডেটের স্মৃতি দেখতে থাকে। ঠিক তখনই স্কেলেটর সেই মায়াবী জগতেও হাজির হয়ে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। এরপর অ্যাডাম নিজের অফিসে পৌঁছাতেই স্কেলেটর আবার তার সামনে এসে বলে, ইটার্নিয়া, তোমার আসল বাড়ি নয়, ওটা শুধু তোমার স্বপ্ন। ঠিক তখনই অ্যাডাম বাস্তবে ফিরে আসে। স্কেলেটর মুহূর্তে তার পেটে তলোয়ার বসিয়ে দেয়। অ্যাডাম মাটিতে পড়ে যায়। ঠিক তখনই তার বন্ধু সেখানে আসে, আর অ্যাডামের মনে হয় এতক্ষণ সে যেন শুধু একটা স্বপ্নই দেখছিল। এরপর তার বন্ধু একটি আঁকা ছবি রেখে চলে যায়। ছবিতে জাদুকরীকে দেখা মাত্রই একটি পাখি এসে তার সামনে বসে এবং মুহূর্তেই জাদুকরীতে রূপ নেয়। তিনি অ্যাডামকে উঠে দাঁড়াতে বলেন, কিন্তু অ্যাডাম হতাশ হয়ে জানায় সে হেরে গেছে, এমনকি শক্তির তলোয়ারও ভেঙে গেছে। তখন জাদুকরী বলেন, শক্তি তলোয়ারে নয়, তোমার ভেতরেই আছে। কথাটি শুনেই অ্যাডামের ক্ষত সেরে যায় এবং তার শক্তি ফিরে আসে। অন্যদিকে স্কেলেটর বিস্মিত হয়ে যায়। অ্যাডাম নিজের বুক থেকে তলোয়ারটি বের করতেই সেটি আবার জোড়া লেগে যায়। মুহূর্তেই সে আগের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে, আর সেই আলো দেখে বাইরের সবাই উল্লাসে ফেটে পড়ে। এরপর অ্যাডাম আবার স্কেলেটনের মুখোমুখি। সে তাকে শেষ করার বদলে ভালো মানুষ হবার সুযোগ দেয়, কিন্তু স্কেলেটর আবারও আক্রমণ করে। তখন অ্যাডাম পাল্টা আঘাতে তাকে সম্পূর্ণ পরাস্ত করে এবং তার চোয়াল পর্যন্ত ভেঙে দেয়। স্কেলেটরের এই অবস্থা দেখে এলিন পালিয়ে যায়। শেষ চেষ্টা হিসেবে স্কেলেটর শান্তির কথা বললেও অ্যাডাম তার জাদুর ছড়ি ভেঙে ফেলে। ছড়িটি ভাঙতেই এক বিশাল শক্তির বিস্ফোরণ ঘটে, আর সেই শক্তিতেই স্কেলেটরের চিরতরের সমাপ্তি হয়। এরপর টিলা অ্যাডামের হাতে সোর্ড অফ পাওয়ার ফিরিয়ে দেয়, আর ডানকানও সেখানে এসে পৌঁছায়। অবশেষে 6 মাস পর দেখা যায় ইটার্নিয়া আবার শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছে। আর এভাবেই অ্যাডাম ও তার সঙ্গীদের বিজয়ের মধ্য দিয়ে আজকের গল্পটির সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।